গাড়ির পার্টস, ডাকটাইল স্টিল, পাথর ও ইট ভাঙা মেশিন, এমনকি নৌবাহিনীর শিপইয়ার্ডের ট্রাক বোর্ডের মালামাল ও রেলের বিভিন্ন যন্ত্রাংশ এখন তৈরি হচ্ছে যশোরে। এর সবই আগে আমদানি নির্ভর ছিল। এখন এসব গাড়ির পার্টস ব্যবহার করছেন দেশের প্রতিষ্ঠিত পরিবহন ও স্থানীয় রুটের গাড়ি ব্যবসায়ীরা। যন্ত্রাংশ, বিচলি কাটা মেশিনারিজ, কৃষি, এক কথায় কৃষি সকল পার্টস যেগুলো আমাদের আগে বিদেশ থেকে আনা লাগতো, এখন বর্তমানে আমরা এগুলো আমাদের এখানে তৈরি করতে করে বাংলাদেশের সর্বত্র সাপ্লাই দিচ্ছি। বিভিন্ন পার্টি আসে এখানে এসে আমাদের অর্ডার দিয়ে যায় যে এই জিনিসগুলো আমাদের করে দিতে হবে, ওরা সেইভাবে আমাদের এই সমস্ত লোকজনকে আমরা করি। স্থানীয়ভাবে তৈরি হওয়ায় এসব যন্ত্রপাতির দামও তুলনামূলক কম। এছাড়া চাহিদা মতো তৈরি করে নেওয়ার সুযোগও রয়েছে। ফর্মা অনুযায়ী মাল তৈরি করে এটা ছাঁচ তৈরি করার পরে লোহা গালায় সেই ছাঁচের ভিতরে লোহাটা ঢালতে মাল গালায় দেয়, এই মাল নিয়ে যায় আমাদের ছাঁচে ঢালে ওটা আমাদের কাঁচামাল তৈরি হয়। স্থানীয়ভাবে সংগৃহীত লোহার ভাঙাড়ি গলিয়ে এসব পার্টস তৈরি করা হয়। তবে এখন ভাঙাড়ি কম পাওয়া যাওয়ায় কেমিক্যাল দিয়ে লোহা গলিয়ে বিভিন্ন যন্ত্রাংশ তৈরি করা হয়। জায়গায় বাইরে থেকে যে ভাঙড়ি আসে, মালামাল মেটাল আসে, সেই হিসাবে আমরা নূতন মাল করি। ধরেন একজনে বাইরের থেকে যে একটা প্যাটার্ন দিল, আমরা সেই কোয়ালিটি হিসাবে আমরা সেই মালটা প্রসেস করে দিই। দেশীয় এই শিল্পকে টেকসই অবস্থানে নিতে বিনা শুল্কে কাঁচামাল আমদানির দাবি জানান যশোর চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি মিজানুর রহমান খান। ধন্যবাদ। আপনারা জানেন যে বিশেষ করে আমাদের দক্ষিণাঞ্চলের মধ্যে যশোরে বিশেষ করে আমাদের ক্ষুদ্র শিল্পের ইদানিং বিকাশ হচ্ছে, এবং এই ক্ষুদ্র শিল্পের বিকাশের মধ্যে দিয়ে স্থানীয় উদ্যোক্তা যারা আপনার শিল্প উদ্যোক্তা হিসেবে আসছেন তাদের জন্য, এবং যারা বিদ্যমান যারা কৃষি যন্ত্রপাতি এবং অন্যান্য যন্ত্রপাতি উৎপাদনে যারা নিয়োজিত আছেন তাদের জন্য আমাদের প্রত্যাশা এবং দাবি সরকারের কাছে যে এই অঞ্চলের বিশেষ করে শিল্পগুলো টিকিয়ে রাখার জন্য এবং রপ্তানি বাণিজ্যে বিশেষ করে তাদের অংশগ্রহণ করার জন্য শিল্পের সুবিধায় বিনা শুল্কে শিল্পের কাঁচামাল আমদানির সুযোগ দেওয়ার জন্য জোর আবেদন জানাচ্ছে। তাহলে আমাদের এই ধরনের শিল্পগুলো অন্তত টেকসই জায়গায় অন্তত পৌঁছে যাবে এবং রপ্তানি বাজার আমরা গ্রহণ করতে পারব। স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি উৎপাদিত যন্ত্রাংশ বিদেশে রপ্তানির ওপরও জোর দিচ্ছেন ব্যবসায়ীরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।